এদিকে হলো না শেষ রক্ষা, জালে বা দেবরাজ যেরকমটা জানা যাচ্ছে গতকালই তাকে পুরুলিয়া থেকে এসটিএফ এর জালে তাকে পাকড়াও করা হয় এবং আজ থেকে আদালতে পেশ করা হবে এবং কয়েকশো কোটি সম্পত্তির যেরকম তার কোনো হিসেব নেই, একাধিক তোলাবাজি নানা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। বুধবারই পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়, একাধিক সাংঘাতিক সব অভিযোগগুলো রয়েছে। তবে অভিযোগ দায়ের হওয়ার পরও কিন্তু একাধিক বার যে কোনো ব্যবস্থা আদৌ নেওয়া হতো না বলে দিনের পর দিন অভিযোগ উঠেছে। একের পর এক প্রমোটার তারাও সরব হচ্ছেন। এই ছবি দেখাচ্ছি, সেই মুহূর্তে ছবি একবার দেখাই। অদিতি মুন্সি রক্ষা কবচ দেওয়া হলো, ছাড় পাননি দেবরাজ এবং রক্ষা কবচ চলে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই গ্রেপ্তার করা হয় দেবরাজকে। পুরুলিয়া থেকে গতকালই এসটিএফ এর জালে আসেন এই দেবরাজ চক্রবর্তী এবং এই প্রসঙ্গে কৌস্তব বাগচি এবং শ্রমিক ভট্টাচার্যরা তারা কি জানাচ্ছেন একবার শুনবো। বলেছি দেবরাজ হচ্ছে ছোট অভিষেক, এই জেলার অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সান। আমি বলেছি ভাইপোর পাইরেটেড ভার্সান হচ্ছে এই জেলার। এরকম অনেক অভিষেক ব্যানার্জি লাইট ভার্সান আছে বিভিন্ন জেলায়। অভিষেক ব্যানার্জি এরকম বিভিন্ন লোকজনকে করে রেখেছে তার লাইট ভার্সান জেলায় টাকা তোলার জন্য। দেবরাজ শুধুমাত্র সাধারণ জনগণ ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতো না, তৃণমূল নেতাদের থেকেও তোলাবাজি করতো, তৃণমূল নেতাদের থেকেও টাকা তুলতো দেবরাজ। তো অনেক বিভিন্ন ভাইপো লাইট যে ভার্সনগুলো আছে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হবে, কারণ এখানে শাসকের আইন নয়, এখানে আইনের শাসন। আগে শাসকের আইন ছিল তাই তারা দাবাদাবি করে বেড়াতো, বড় গুন্ডাগিরি করে বেড়াতো, বড় মস্তান ছিল তারা। এখন সব মস্তানি বেরিয়ে গেছে। আমি কি করতে পারি? এটা প্রশাসনের ব্যাপার। পুলিশ মনে করে যে গ্রেপ্তার করা দরকার তাই গ্রেপ্তার করেছে। এখন ছোট ছোট ছেলে মেয়েদের বাবা মাদের চিন্তা করা উচিত, যাদের ছবি বিভিন্ন জায়গায় শহরের কোনায় টাঙানো থাকে। বসে আঁকো প্রতিযোগিতা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করে তাদের ছেলেরা কাদের হাত থেকে পুরস্কার তুলে নেয়। এবং বিধাননগর থানায় একটি এফআইআর, তার ভিত্তিতে দেবরাজকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক বাগবাটি থানাতেও আরও এফআইআর করা হয়েছে। অনেকগুলো বিষয় এখানে রয়েছে। বেআইনি নানা কাজের অভিযোগ তো দেবরাজের বিরুদ্ধে ছিলই, একদিকে কয়েকশো কোটি সম্পত্তির হিসেব নেই সেই অভিযোগও যেরকম রয়েছে, অন্যদিকে পুরুলিয়া থেকে ধরা পড়লেন দেবরাজ চক্রবর্তী। আজ থেকে আদালতে পেশ করা হবে বারাসাত আদালতে। সকালে তার স্বাস্থ্য পরীক্ষা হয়, কিন্তু বাগুইয়াটির একটি ছবিও দেখাবো আপনাদের, কারণ গতকাল দেবরাজ গ্রেপ্তার হওয়ার পর অকাল দিওয়ালির একটা ছবিও লক্ষ্য করা যায়। প্রচুর মানুষ প্রায় ত্রস্ত হয়েছিলেন যারা, তারা অকাল দিওয়ালি তারা সেলিব্রেট করেন, প্রায় গোটা আকাশ আতশবাজিতে ছেয়ে যায়। বাগুইয়াটি থানায় তোলাবাজির অভিযোগ করেছেন একদিকে এক প্রমোটর, এবং সেই প্রমোটারেরও একটা অভিযোগ ছিল যে 30 লক্ষ টাকা দেওয়ার পরও তিনি আরো টাকা দাবি করতে থাকেন। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ। বাগুইয়াটি থানায় তোলাবাজির একদিকে যেরকম অভিযোগ দায়ের করেছেন এক প্রমোটার, দিকে দিকে নানা তোলাবাজির অভিযোগেই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ছিল, কিন্তু উঠে এসছে একাধিক নানান অভিযোগ, একাধিক মহিলাদের অভিযোগ উঠে এসেছে। এরকমই একটি বিষয় এবার আপনাদের সামনে আনার চেষ্টা করবো। আরও একটি অভিযোগ আমরা এই মুহূর্তে পাচ্ছি, তার কোন আমাদের প্রতিনিধি তার কাছেও যাবো, কিন্তু তার আগে জানাবো পুলিশের জালে যেরকম অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী বাগুইয়াটির 2 বাসিন্দা অভিযোগ করেছিলেন যে কাউন্সিলর থাকাকালীন সমস্যা সমাধানে অনীহা, কারো বা ফ্ল্যাটের সমস্যা, কারো বা বাড়ির সমস্যা নিয়ে হাজির যখন হয়েছিলেন তারা, এবং সেই সময় নানাভাবে সমস্যা সমাধানে 50,000 টাকাও নেয়। সেই টাকা চাইতে গেলে যুক্ত মারধর, লুটতরাজ, দেবরাজ ঘনিষ্ঠরা এক মহিলার বাড়ি ভাঙচুর করে, এরকমই নানা অভিযোগ উঠে আসছে। আমাদের প্রতিনিধি বাগুইয়াটি থানা চত্বর থেকে রয়েছেন দীপাঞ্জনা আমাদের সঙ্গে। দীপাঞ্জনার কাছে যাব।
যাব দীপাঞ্জনার কাছে, কিন্তু আরো একবার অভিযোগগুলো নিয়ে জানাবার চেষ্টা করবো। একদিকে দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার, একাধিক অভিযোগ দিনের পর দিন বহু বছর ধরে কাউন্সিলর থাকাকালীন তার বিরুদ্ধে একাধিক যে অভিযোগগুলো রয়েছে তোলাবাজির অভিযোগ। এক প্রমোটার অভিযোগ করছেন, সেই অভিযোগগুলো রয়েছে যে তাকে 30 লক্ষ টাকা দেওয়ার পরও শান্ত হননি, আরও চাই, খিদে মেটেনি, একের পর এক টাকার খিদে দেবরাজকে গ্রাস করেছিল। এবং এই মতো আরও কি কি অভিযোগগুলো উঠে আসছে যাব। দীপাঞ্জনা রয়েছেন আমাদের সঙ্গে বাগুইআটি থানা চত্বর থেকে। দীপাঞ্জনা, অনেকগুলো বিষয় এখানে আসছে, কি অভিযোগের তালিকায় দেবরাজের বিরুদ্ধে ছিল না, কিন্তু এক মহিলা কোন পর্যায়ে তাকে কি ঘটনা তার সঙ্গে ঘটেছে অভিযোগটা শুনবো, যে তার রীতিমতো তিনি আত্মহত্যা করতে প্রায় বাধ্য হচ্ছিলেন। কি কি অভিযোগ তুমি জানতে পারছো? দেখো শর্মিষ্ঠা, ইতিমধ্যে সকাল থেকে আমরা দেখেছি যে এই দেবরাজ চক্রবর্তী, যিনি এসটিএফ এর হাতে ইতিমধ্যেই গ্রেপ্তার, প্রথমে তাকে মেডিকেল করানো হয়েছে। মেডিকেল করানোর পরে এখন শুধু অপেক্ষা কখন আদালতের পথে রওনা দেবেন। তার পাশাপাশি যে ছবি ইতিমধ্যে আমরা দেখছি যে বাগুইআটি থানার এলাকার বেশ কয়েকজন বাসিন্দা তারা ইতিমধ্যেই এখানে অভিযোগ করছেন এবং তারা বলছেন যে ইতিমধ্যেই দেবরাজ চক্রবর্তী, যে সময় তিনি একেবারে তৃণমূলের সর্বা ছিলেন এই বাগুইআটি অঞ্চলে, একেবারে তিনি রাজ করতেন, সেই সময় তিনি যা যা অভিযোগ মানুষজন নিয়ে আসতেন, তারা সমস্যায় যখন পড়তেন, যখন আসতেন দেবরাজ চক্রবর্তীর কাছে, যা যা অভিযোগ তারা করতেন সেই সমস্ত অভিযোগ কিন্তু একেবারে উড়িয়ে দিতেন। তোমাকে ছবিটা আরও একবার দেখাবো, সরাসরি কথা বলবো যদি এখানে থেকে থাকেন তারা। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যেই দেবরাজ চক্রবর্তীকে নিয়ে যাওয়া হবে বারাসাত আদালতের উদ্দেশ্যে। সরাসরি একটি কথা বলবো, যিনি অভিযোগ করেছেন তিনি এখানেই রয়েছেন। মূলত কি কারণে তাকে এই পথ বেছে নিতে হয়েছিল সরাসরি একটি কথা বলবো, একটু সরাসরি কথা বলি আপনার সাথে। আপনি বলছিলেন যে একাধিক অভিযোগ করছিলেন এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে, যে ছবি আপনি দেখিয়েছেন এবং এমন কি ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে আপনাকে একেবারে সুসাইড অ্যাটেম্প করতে গিয়েছিলেন আপনি? আমার কাছ দিয়ে বাড়ি করার সময় টাকা নিয়েছিল তৃণমূলের লোকরা, ঠিক আছে। তারপরে আমি যখন উপরের ঘর করতে গেছি তখনও আমার কাছে টাকা চেয়েছে, তার জন্যই ওরা আবার আমাকে মারধর, আমি টাকা দিইনি বলে আমাকে মারধর করতে এসেছে, সেই ভয়তে আমি সুইসাইড করেছিলাম। তা আমার সুইসাইডের মতন পরিস্থিতি করেছে, এখন আমাকে আবার সেই বিজেপির নাম করে আমাকে আবার মারধর করছে, যাতে আমি আবার সুইসাইডের এটা করতে পারি সেই ব্যবস্থা ওরা করছে আমাকে সুইসাইডের মধ্যে। কিন্তু বিজেপির নাম ভাঙিয়ে আবার তৃণমূলের লোকরা আবার মারধর করছে আমাকে। আপনি বলছেন তৃণমূলের লোকেরাই বিজেপিতে গিয়ে তারা একই জিনিস অ্যাটেক করছে। তাই আমি বলছি মুখ্যমন্ত্রীকে যে এই ব্যাপারটা দেখতে, যারা তৃণমূল করে তারা বিজেপির নাম করে আবার নাদের মানুষকে আবার অ্যাটাক করছে এরা। একেবারে তোমাকে ছবিটা আরও একবার দেখাবো। থানার সামনে এই মুহূর্তে অপেক্ষা শুধুমাত্র বারাসাত কোচে কখন নিয়ে যাওয়া হবে। যে অভিযোগ তুমি শুনলে, এইরকমই অভিযোগের ভিত্তিতে একাধিক অভিযোগ রয়েছে। আরও একজন মহিলা তিনিও কিন্তু মূলত অভিযোগ করেছেন যে তার যে বাড়ির সমস্যা রয়েছে, তার যে ফ্ল্যাটের সমস্যা রয়েছে, সেই সমস্যা কিন্তু দেবরাজ চক্রবর্তী, যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন, কিন্তু যখন তিনি পদে ছিলেন সেই সময় একেবারে রমরমিয়ে তিনি কিন্তু রাজ করেছেন। যা যা সমস্যা এই এলাকার বাসিন্দাদের ছিল সেই সমস্ত সমস্যা কিন্তু দেবরাজের কাছে এসে বলেছিলেন তারা। এবং সেই দেবরাজ ইতিমধ্যেই যিনি এসটিএফ এর জালে রয়েছেন, এবং সেই দেবরাজ কোনোভাবেই কিন্তু কোনো সমস্যার সমাধান কিন্তু করেনি, মূলত একেবারে সেই সমস্যাগুলো একেবারে উপড়ে দিয়েছে এবং প্রায় বলা যায় একেবারে কোনো কথাই সেই শোনেনি। সেই সমস্ত অভিযোগ এখন কিন্তু এই মহিলারা করছেন। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ, শুধুমাত্র এই অভিযোগ নয়, একাধিক অভিযোগের ভিত্তিতে দেবরাজ ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার এসটিএফ এর হাতে। তার মধ্যে রয়েছে জমি জালিয়াতি মামলা রয়েছে, দুর্নীতি রয়েছে এবং থ্রেট কালচার রয়েছে। একাধিক যে অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগের পরবর্তীতে আবারও ফেরার চেষ্টা করছি। একটু বাগুইআটির আরও এক প্রান্তের দিকে নজর রাখি, কারণ একদিকে বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন, সঙ্গে দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন। এবং গতকাল আমরা দেখেছিলাম যে অকাল দিওয়ালির একটা ছবি বাগুইআটিতে, এখানে ঢাক ঢোল পিটিয়ে সেলিব্রেশন চলছে।
রেশমির কাছে আবারও যাওয়ার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে দুটো ছবি। একদিকে গতকাল যখন দেবরাজকে গ্রেফতার করা হয়, তাকে নিয়ে আসা হয় আজকে ভোরে বাগুইআটিতে, তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অন্যদিকে এখনকার ছবি বাগুইআটিতে প্রায় গতকাল রাতেও দেখা গিয়েছে আতশবাজি ফাটিয়ে অকাল দিওয়ালি দেবরাজের গ্রেফতারের খবরে। অন্যদিকে এখন কি ছবি, সেলিব্রেশন চলছে। রেশমি রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, ছবিটা ইতিমধ্যে যে ছবি সরাসরি তুমি দেখতে পাচ্ছ বাগুইআটি থেকে, ইতিমধ্যে গতকাল গ্রেফতার হয়েছে তৃণমূলের যুব নেতা দেবরাজ চক্রবর্তী। রাজারহাট গোপালপুরের প্রাক্তন এমএলএ অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হয়েছে পুরুলিয়া থেকে, এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে সেলিব্রেশন চলছে বাগুইআটি জুড়ে। এবং যার ছেলে ভোট পরবর্তী হিংসায় 2021 সালে মারা গিয়েছিলেন, তিনিও আজকে উপস্থিত হয়েছেন এখানে। এবং পাশাপাশি এখানে দেখা যাচ্ছে রাজারহাট গোপালপুরের বর্তমান যিনি এমএলএ রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, তিনি উপস্থিত হয়েছেন এবং সাধারণ মানুষ এই সেলিব্রেশনে অংশ নিয়েছেন। আর আজকে আপনি এসেছেন আপনার এবং কি বর্তমান, এবং ইতিমধ্যে দেবরাজ গ্রেফতার হয়েছে, কি বলবেন? দেবরাজ করেছে, দেবরাজের শাস্তি হোক, জেলে যাক সে। যেন আমার ছেলেরা যেন মেরেছে তারও যেন এরকম শাস্তি পায়। ঘটেছিল ঘটনাটা 2021 সালে, ও বিজেপি করেছে বলে তার জন্য ওকে মেরে দিয়েছে। কে মেরেছিল? দেবরাজের সঙ্গে দেবরাজ করেছে এগুলো। পুলিশকে জানিয়েছিলেন সেই সময়? পুলিশ কোনো কিছু করেনি। আমার পুলিশ আরো ধুমকি দেখিয়েছে, ভয় দেখিয়েছে। আপনি কে কিছুই হয়নি, মিথ্যা কথা বলছেন আপনি। কোনো আমাকে উৎসাহ দেয়নি, বলছে যে আপনার কোনো কিছু হবে না, আরো বলছে তুমি খারাপ হয়ে যাবে, তুমি কিছু বললেই খারাপ হয়ে যাবে। দেবরাজের সঙ্গে পরবর্তীকালে কথা হয়েছিল? না, আমাকে হয়নি। আমাকে আর বলেছে যে তুমি বাড়ি চলে যাও, তুমি এখান থেকে বাড়ি চলে যাও, তোমার ছেলে তুমি বাড়ি যেয়ে কিছুদিন থাকো, পরে আসবে, এই কথা বলেছে প্রসেনজিৎ দা। প্রসেনজিৎ কি বিজেপি কর্মী ছিল? হ্যাঁ, বিজেপি করেছে বলে তার জন্য ও দেবরাজ করিয়েছে, এই মার মেরেছে দেবরাজ। সেদিনকে ঘটনাটা কি ঘটেছিল যদি একটু বলেন? সেদিনকে ও তার সঙ্গে শম্পা যুক্ত আছে, দেবরাজের সঙ্গে শম্পা আর শম্পা চক্রবর্তী, আগে কাউন্সিলর ছিল। শম্পা চক্রবর্তী আর দেবরাজ এই দুজনে মিলে করিয়েছে। সেদিনকে ঘটনাটা কি ঘটেছিল? আমার ছেলে বিজেপি করেছে বলে তার জন্য। যেদিনকে আপনার ছেলেকে মারা হয় কি হয়েছিল? আমার মা এসে দরজা খুলে ঘরের থেকে বার করে, আমার ছেলে ঘরে ছিল ভয়তে, তারে ঘরের থেকে বার করে রাস্তায় এনে মেরেছে। বিজেপি করেছিস বলে, এই বিজেপি করেছিস, তোর ঘরের থেকে বার করে তোর মেরে ঝুলিয়ে দেবো, এই কথা বলেছে। ইতিমধ্যে গতকাল গ্রেফতার হয়েছে। আপনি মা হিসেবে কি বলবেন? এখন কি এবার আমার মনে হচ্ছে আপনি জাস্টিস পেলেন? আমি এদের শাস্তি চাই। আমি এটা চার জন্য অনেক, এই 5 বছর অনেক যুদ্ধ করেছি এইখানে। আমার এক ঘোড়া করে দিয়েছে ওইখানে হরিচাঁদ পল্লীতে, আমাকে ঘরে এক ঘোড়া করে দিয়েছে, কার সঙ্গে কথা বলতে দেয় নাই, এই দেবরাজ আর শম্পা চক্রবর্তী। এই 5 বছর যে চোখের জল ফেলেছেন প্রতিনিয়ত, এবার কি মনে হচ্ছে আপনি বিচার পাবেন? হ্যাঁ, আমি বিচার চাই, আমি বিচার পাই, যেন এগুলোর জন্য শাস্তি হোক। আমি বিচার চাই, আমি বিচার পাই। প্রসেনজিতের মা বলছেন তিনি বিচার চান, এবং বিজেপি করার জন্য তার ছেলেকে মারা হয়েছিল। ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছিলেন তার ছেলে 2021 সালে। দিনের পর দিন এই 5 বছর প্রত্যেকটা দিন তিনি চোখের জল ফেলে গেছেন, এবং তিনি বলছেন এবার তিনি সুবিচার পাবেন। তাকে এক ঘরে করে রাখা হয়েছিল। তার অভিযোগ তার ছেলেকে মারা হয়েছিল তৃণমূলের দুষ্কৃতীরা, এবং দেবরাজ চক্রবর্তী রাত ছিল তাতে, এবং তারপরেও তাকে এক ঘরে করে রাখা হয়েছিল। দিনের পর দিন এই মা কেঁদে গিয়েছেন, এই মায়ের চোখের জল পড়েছে। এবং অবশেষে গতকাল পুরুলিয়া থেকে গ্রেফতার হয়েছেন দেবরাজ চক্রবর্তী, এবং যা নিয়ে বাগুইআটিতে চলছে সেলিব্রেশন, উৎসবের মেজাজ এই বাগুইআটি জুড়ে। রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি উপস্থিত রয়েছেন, তার সঙ্গেও আমরা কথা বলবো। ইতিমধ্যে দেখা যাচ্ছে ধামসা মাদল সহযোগে ইতিমধ্যে এখানে সেলিব্রেশন চলছে। তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। তরুণদা, ইতিমধ্যে দেখা যাচ্ছে সাধারণ মানুষ, বাগুইআটির সাধারণ মানুষ সেলিব্রেশন করছে। এই যে সেলিব্রেশন, তার পেছনে কারণ কি? বড় ডাকাত ধরা পড়েছে, এলাকার একজন খুনি ধরা পড়েছে। আমার ভাই প্রসেনজিতের খুন যে করলো সে ধরা পড়েছে। আজকে প্রসেনজিতের মা
তিনি এসেছেন, দীর্ঘ 5 বছর ধরে চোখের জল ফেলে গিয়েছেন, আজকে কি তিনি সুবিচার পাচ্ছেন মনে হচ্ছে? ওনার লড়াইটা আজকে থেকে আবার শুরু হলো। প্রাথমিক মানে উই ওন আ ব্যাটল, যুদ্ধ জেতাটা এখনো বাকি আছে। দেবরাজের দুর্নীতির মামলায় ধরা পড়েছে, খুনের মামলাটা বাকি আছে। এর ফাঁসি হওয়া যতদূর পর্যন্ত যাওয়া হয় বা যাবজ্জীবন যাতে হয় সেদিক পর্যন্ত আমরা লড়বো। আপনি অভিযোগ করছিলেন যে বিভিন্ন দুর্নীতির সাথে সাথে এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ আসছে, সেই ওয়ার্ল্ড কাপের টিকিট কাটা রয়েছে দেবরাজের। আপনি বলছিলেন এই যে এত টাকা, এত দূরে বিদেশ যাত্রার এত টাকা কোথায় পেতেন তিনি, কিভাবে এই টাকাগুলি আসতো তার কাছে? যেভাবে 1300 কোটি টাকা পেয়েছেন চুরি করে, মানুষের টাকা লুট করে, মানুষকে সর্বশান্ত করে, একইভাবে করেছেন। অভিষেকের ঘনিষ্ঠ হওয়ার কারণেই কি তিনি এই কাজগুলো এত বহাল তবিয়তে করতে পারতেন? একদমই তাই, একদমই তাই। কাকিমাকে নিয়ে আসো, একদমই তাই। ইতিমধ্যে তরুণজ্যোতি তিওয়ারি তিনি যেরকম জানাচ্ছেন অভিষেকের ঘনিষ্ঠ হওয়ার জন্যই কিন্তু দেবরাজ চক্রবর্তী বহাল তবিয়তে এই ধরনের দুর্নীতির কাজ করতে পারতেন। পাশাপাশি তিনি অভিযোগ করছেন, তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, এবং তিনি বলছেন যে পুরুলিয়ায় এর আগেও তিনি বারংবার যাতায়াত করতেন দেবরাজ চক্রবর্তী, এবং কালো টাকা সাদা করা হতো দেবরাজ চক্রবর্তীর হাত ধরেই। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালো টাকা, সেই কালো টাকা নাকি সাদা হতো দেবরাজ চক্রবর্তীর হাত ধরেই। এরকমই অভিযোগ করছেন রাজারহাট গোপালপুরের বর্তমান বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। এবং ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ সেলিব্রেশন মুডে রয়েছে বাগুইআটি, রাজারহাট, গোপালপুরের সাধারণ মানুষ। তারা উৎসবের মেজাজে, কারণ ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হয়েছে। গতকাল দেবরাজ চক্রবর্তীকে পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সাধারণ মানুষ একাধিক ক্ষোভ উগরে দিচ্ছেন। অটো স্ট্যান্ডে যারা রয়েছেন, অটো চালক, তারাও বলছেন তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো, যেরকম তারা অভিযোগ করছেন। পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় 2021 সালে ভোট পরবর্তী হিংসায় এই বাগুইআটি অঞ্চলেই মারা গিয়েছিলেন একজন প্রসেনজিৎ। তার মা আজকে এসেছেন 5 বছর, দীর্ঘ 5 বছর প্রত্যেক দিন তিনি চোখের জল ফেলে গিয়েছেন তার ছেলের বিচারের দাবিতে। তিনি পুলিশের কাছে গিয়েছেন এই 5 বছর, কিন্তু পুলিশ তার কোনো কথা শোনেনি, অভিযোগ প্রসেনজিতের মা। এবং প্রসেনজিতের মা বলছেন যে পুলিশের কাছে গিয়েছিলেন, উপরন্ত পুলিশ তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। দেবরাজ চক্রবর্তী তাকে বলেছিলেন বাড়িতে বসে থাকতে। এবং যেই মা সন্তান হারিয়েছেন তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা বলে অভিযোগ, সেই মাকেই এক ঘরে করে রাখা হয়েছিল। এবং সেই মা আজকে কিছুটা হলেও শান্তি পেয়েছেন, তার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ লেগেছে। কারণ সন্তান হারানোর ক্ষত কোনোদিন মুছে ফেলা যায় না, কিছুটা প্রলেপ লাগানো হয়েছে আজকের ক্ষততে। অর্থাৎ তার যে দীর্ঘ একেবারে রেশমা, আমাদের পরবর্তীতে নজর থাকবে। তোমায় ধন্যবাদ। একদিকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার, আদালতে পেশ করা হবে কিছুক্ষণের মধ্যে। একাধিক অভিযোগগুলো সামনে আসছে, আর সাঁড়াশি চাপে অদিতির স্বামী দেবরাজ চক্রবর্তী। এবার ইডির তরফেও তোলাবাজি এই মামলায় ইসিআইআর রুজু করা হলো দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। আগেই এই মামলায় বেশ কিছু নাম জড়ে এবং দেবরাজের নাম জড়ায়। সব মামলা পুনরায় খতিয়ে দেখবে ইডির কর্তারা। শুভদীপ রয়েছেন আমাদের সঙ্গে। শুভদীপ, আর কি জানা যাচ্ছে? এটা তোমাকে জানিয়ে রাখি যে আগেই নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে নাম যুক্ত হয়েছিল দেবরাজ চক্রবর্তী। সে সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা দেবরাজ চক্রবর্তীর বাড়ি সহ একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালান এবং সেখান থেকে একাধিক তথ্য প্রমাণ তাদের হাতে এসে পৌঁছায়। এবং সম্প্রতি যে তোলাবাজির মামলাতে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে, মূলত সেই মামলাকে ট্যাগ করে নিয়েই নতুন করে আরো একটি ইসিআইআর রুজু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং সেখানে স্পষ্টত এই একদিকে যেরকম তোলাবাজি, অন্যদিকে বিপুল পরিমাণের দেবরাজ চক্রবর্তীর এই যে সম্পত্তির হদিশ ইতিমধ্যে সামনে এসেছে। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যখন তল্লাশি অভিযান চালিয়েছিলেন সেই সময় তাদের হাতে যে সমস্ত তথ্য এসে পৌঁছেছিল তার ভিত্তিতে তারা মনে করছিলেন যে বিপুল পরিমাণে টাকা যেটা তোলাবাজির হতে পারে অথবা অবৈধভাবে রোজগার করা হতে পারে। সেক্ষেত্রে দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এবং শুধু তাই নয়, এই গোটা মামলা নতুন করে যখন শুরু হয়, দেবরাজ চক্রবর্তী নামে তোলাবাজির মামলা রুজু হয় এবং যে মামলাতে ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলাকে সামনে রেখেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন যে এই মুহূর্তে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ইসিআইআর রুজু করে তার যে বিপুল পরিমাণে সম্পত্তি, সেই সম্পত্তির হদিশ কিভাবে সেই সম্পত্তি তৈরি করলো, এই গোটা বিষয় সম্পর্কে জানতে চাওয়া বা এই গোটা তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। কারণে নতুন ইসিআইআর এবং দেবরাজ চক্রবর্তীকে জোড়া চাপে পড়লো বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চাপে পড়লো তা কিন্তু বলাই চলে। ধন্যবাদ শুভজিৎ।